আমাদের ভারতবর্ষেই নাকি রয়েছে এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম, যাকে গডস ওন গার্ডেন, ঈশ্বরের নিজস্ব বাগান নামেও ডাকা হয়। এই কথাটা জানতে পেরেছিলাম অনেক দিন আগেই, তাই মেঘালয় ভ্রমণের প্ল্যানে ভেবেই রেখেছিলাম এই গ্রাম দেখতেই হবে। এই গ্রামের আরেকটি বিশেষত্ব হলো এই গ্রামটি মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার জন্য পরিচিত। এই গ্রামটি শিলং থেকে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর 90 কিলোমিটার দূরত্বে অবস্থিত। মাওলিলং সমাজে পরিবারের বড় মেয়ে মায়ের সব সম্পত্তির উত্তরাধিকারী হয় এবং এখানে জন্মসূত্রে সন্তান মায়ের উপাধি লাভ করে। এদিকে আমাদের ড্রাইভার দ্বারা আমাদের ব্যাগগুলো গাড়িতে তুলছেন। আমাদের হোটেল ই লালু থেকে আমরা চেক আউট করে আজ যাব মাওলিলং। আমরা এখন যে জায়গাটায় এসেছি, জায়গাটা এতটা সুন্দর, মানে চারিদিকে পাহাড় আর পুরো ফাঁকা জায়গা। এত সুন্দর জায়গাটা, আপনারা যদি চেরাপুঞ্জিতে আসেন অবশ্যই কিন্তু এই জায়গাটা একবার ঘুরে যাবেন। এখানে একটি ওয়াটারফলস আছে, ওটা দেখে তারপর আমরা মাওলিলং ভিলেজে যাব। এখানে পার্কিং ফি রয়েছে, কিন্তু কেউ এখনও আসেনি, তাই আর আমাদের পার্কিং ফি দিতে হয়নি। এখানে যে ওয়াটারফলটি আছে ওটা এরকম পুরো ফাঁকা জায়গার মধ্যে, আশেপাশে কিছুই নেই। এমনকি রাস্তায় যখন আসছিলাম আশেপাশে কোনো মানুষের বাড়িঘরও আমরা দেখতে পাইনি। ওই যে দূরে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, ওদিক দিয়েই আমরা হেঁটে এসেছি। ওয়াটারফলটা একটু নিচের দিকে, তাই আমাদের অনেকটাই হেঁটে একটু নিচের দিকে যেতে হবে। এই হলো ওয়াটারফল। এখন জল তো নেই তেমন, কিন্তু এখানে যে সুইমিং পুলটা রয়েছে এর কালারটা একবার জাস্ট দেখুন কতটা সুন্দর। এখানে কিন্তু আপনারা সুইমিং করতে পারেন, তবে এই সকালবেলায় তো কেউ আসেনি, বেলার দিকে আসলে আপনারা করতে পারেন। মাওলিলং ভিলেজের কাছে একটি রুট ব্রিজ এবং একটি ব্যালেন্সিং রক রয়েছে, তবে আমরা রুট ব্রিজ যেহেতু আগেই আমরা 3টে রুট ব্রিজ দেখেছি, সেই কারণে আমরা রুট ব্রিজ যাব না। মাওলিলং ভিলেজের কাছে আমরা চলে এসেছি, আর এখানে একটি ব্যালেন্সিং রক রয়েছে, এটা আমরা দেখব প্রথমে, তারপর আমরা যাব। আমরা এখন চলে এসেছি ব্যালেন্সিং রক। এই যে এই বড় পাথরটা ব্যালেন্স করে আছে সামান্য একটা ছোট্ট পাথরের উপর। জবলপুরে আমরা যে ব্যালেন্সিং রকটা দেখেছিলাম সেটা এর থেকে অনেক ছোট ছিল, এটা বিশাল বড়। নিচটা ছোট্ট পাথরটা আবার ভেঙেও গেছে কিছুটা, আগে হয়তো বেশি ছিল। এখানে ব্যালেন্স করেই এত বড় একটা পাথর।
আমরা চলে এসেছি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাওলিলং। এই যে এন্ট্রি পয়েন্ট লেখা আছে, এদিক দিয়ে আমরা শুরু করব গ্রামটা ঘোরা। এখানে একটা বাঁশের সাঁকো তৈরি করা রয়েছে। বাঁশের সাঁকো থেকে আমরা প্রথমে এপার হলাম। এখানে এইরকম সব কোণ করা আছে, ডাস্টবিন, এটা সমস্ত প্যাকেট ট্যাকেট ফেলার জন্য। এদিকে রাস্তা অ্যারো দেওয়া আছে শিলং যাওয়ার, আর এই দিকে হলো মাওলিলং ভিলেজ। আমরা এদিকে এখন ভিলেজটা ঘুরবো। এখন আমরা এই যে ট্রি হাউস এর কাছে চলে এসেছি। গাছের উপরে ঘর বানিয়েছে, এদিকে বাঁশের সিঁড়ি করা রয়েছে। পা যাতে স্লিপ না করে তার জন্য মাঝখানে এই যে একটা করে কাঠ দিয়ে বাঁধা রয়েছে। আমরা এখন চলে এসেছি পুরো ট্রি হাউসের উপরে। এই যে ট্রি হাউস, উপরটা ছাউনি করা রয়েছে। এদিকে এখানে একটা বসারও জায়গা রয়েছে, এখানে উঠে আপনারা বসতে পারবেন। আর নিচ থেকে এই যে এদিক দিয়ে আমরা এলাম, এই সিঁড়ি দিয়ে নিচ দিয়ে এদিক দিয়ে আমরা এলাম এই সিঁড়ি বেয়ে। আর এখান থেকে চারিদিকের ভিউটা খুবই সুন্দর। এদিকে একটা মাঠ আছে। আজ 27শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর তো ক্রিসমাস ছিল। আর এখানকার বেশিরভাগ মানুষই যেহেতু খ্রিস্টান ধর্মের, এখানে মাওলিলং ভিলেজে একটি চার্চ রয়েছে। ক্রিসমাসের জন্য এটা সুন্দর করে সাজানো হয়েছিল, তারই কিছু এখানে রয়ে গেছে, এখনো খোলা হয়নি। ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি, এবার একটু খাওয়া দাওয়া করব। এখানে প্রত্যেকটা বাড়িতেই হোমস্টে নয়তো রেস্টুরেন্ট করা রয়েছে। আর আপনারা যদি এখানে থাকতে চান থাকতেই পারেন, প্রচুর হোমস্টে রয়েছে। এখানে বাথরুমেরও ব্যবস্থা করা রয়েছে। ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন আমাদের প্রথম টেন্টে থাকার অভিজ্ঞতা এবং এশিয়ার ক্লিনেস্ট ডাউকি রিভারে বোটিং। ভিডিওটি এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।